কি বুঝলেন? আমাদের ডিজে তাহিরি আঙ্কেল মাজারে মাজারে ঘুরতেছে, মাজারকে চাঙ্গা করতেছে, নিজের হাতে মাজার পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। ব্যাপার কি জানেন? আমি বলছি না, এদের জন্ম মাজার, এদের রিজিকও মাজার। আজকে যদি এই জমজমাট দেহ ব্যবসা এবং এই মাদকতার মাজার যদি বন্ধ হয়ে যায়, মাজারের মধ্যে যদি ওই পাগল নামক কিছু লোকেরা না থাকে, তাহলে আমাদের এই তাহিরি আঙ্কেলদের আর রিজিক থাকবে না। তাহিরি আঙ্কেলরা যে রাজার হালে চলে, এই রাজার হাল থাকবে না। আমাদের তাহিরি আঙ্কেল এলেমের অবস্থা তো আপনারা জানেন। তাহিরি আঙ্কেলের এলেমের যে দুর্দশা, এই তাহিরি আঙ্কেল না কোনো একটা মাদ্রাসায় খেদমত করতে পারবে, না কোনো একটা মাদ্রাসায় ছাত্রদের শিক্ষা দিতে পারবে, না কোনো প্রতিষ্ঠানে সে থাকতে পারবে, না কোনো ভালো একটা মসজিদে ইমামতি করতে পারবে, ওইটুকু যোগ্যতাও নাই। ওই যে পয়দা হওয়া জাহিল যারা, তাদেরকে যা বুঝায় তারা তাই বুঝে, ওদের সামনেই পারে। ভালো একটা মসজিদে জ্ঞানী লোকদের যেখানে আছে, বিশেষ করে কওমি উলামায়ে কেরাম এবং তাদের সংস্পর্শে যারা চলে, তাদের যেখানে বেশি সংখ্যা, ওই একটা মসজিদে তাকে ইমামতি করতে বলেন, কদ্দুর নামাজ পড়াইতে পারে। তো এই যে তাহিরি আঙ্কেল রাজার হালে চলতেছে, যদি আজকে এই মাজারগুলা বন্ধ হয়ে যায়, তাহিরি আঙ্কেলকে হয়তো ভিক্ষার থলি হাতে নিতে হবে, নয়তো মাঠে ঘাটে নেমে কাজ করতে হবে, দিনমজুরি করতে হবে, নয়তো কুলিগিরি করতে হবে, অন্যের ক্ষেতের মধ্যে এসে কাজ করতে হবে। এই জন্য মাজার যেন জমজমাট, এটা যেন মানে না হয়ে যায়, সর্বদা মাজার যেন জমজমাট থাকে, মাজারে যেন জমজমাটটা না কমে, এই জন্য তাহিরি আঙ্কেলরা এইভাবে মাঠে নামছে। বুঝতে পারলেন কাহিনী? এটাই হচ্ছে মূল কাহিনী।